হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হ্যাপি নিউ ইয়ার। আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর এই যে কালকের লিপস্টিকটা রাতে লাগিয়েছিলাম সেটা এখনও ওঠেনি, লেগেই আছে। তো ওখান থেকে খাবার খেয়ে এসেছিলাম, তারপর আবার একটু ঘরে এসে ফটো টটো তুলেছিলাম, তো সেই জন্য আবার লিপস্টিক লাগিয়েছিলাম, লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখনও আমি ফ্রেশ হইনি, ব্রাশ করিনি, বাট আমার বর ফ্রেশ হয়ে গপুকে উঠিয়ে ও ভোগ লাগিয়ে দিয়ে চলে গেছে। এখন উঠবো, উঠে চলে সমস্ত কাজগুলো করি। আর আজকে থেকে নিউ ইয়ার স্টার্ট হলো, তো আজকে থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য। যদি তোমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে আমাকে, অবশ্যই আমারও একটু বেশ ভালো লাগবে। তো চলো আজকে পুরো দিনটা কি করি না করি চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এই যে ঘুম থেকে উঠে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার বলতে আর কি, ওই বালিশ গোছানো, এই আর কি, বেডশিটটা ঠিক করা, এই তাছাড়া আর আর এই যে কোল বালিশ দুটো দেখতে পাচ্ছ, এইগুলো বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তো এইগুলোর এই কোল বালিশগুলোর কভারগুলো ওখানে না এত বড় পাওয়া যায় না, সেই জন্য আর কি একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য আমার কাছে দুটো আছে, ওই দুটো কেচে দিই, আবার এই দুটো ইউজ করি, তো আবার খুলে রাখি, এই এই আর কি করে চলে। তো দেখতে থাকো আজকে পুরো দিনের ব্লগটা। এই যে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানা গোছানো। তো চলো তোমাদেরকে গপুকে এই যে এই যে গপুকে ভোগ লাগিয়ে দিয়ে গেছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে, সেটা হলো এই যে অনেকে বলে আমার বর গপুকে ভোগ লাগিয়ে দেয়, আমার আশেপাশে যা অনেকেই থাকে, আবার অনেকজনেই বলে, তো ও তো অর্ধেক কাজ করে দেয়। তো এই যে তাদের বলছি ব্লগটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কাজগুলো কে করে আর না করে। আর করলে তোমাদের সমস্যা কি, তোমরা তোমাদের বরকে বলো যে তোমাদেরকে হেল্প করতে, আমার বর আমাকে হেল্প করছে, তো তোমাদের কিসের জন্য ফাটে, তাই না? তা আমাকে আমার বর হেল্প করবে, আমার ভালো লাগছে। তো তোমাদের এতই যদি জ্বলন হয়, তোমাদের বরকে বলতে পারো কাজ করার জন্য। তো এই আর কি তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম, কারণ আমাকে অনেকেই বলে যে আমার বর আমাকে অর্ধেক কাজ করে দেয়, সেই জন্য বললাম খাবার বানিয়ে দেয়। অনেকেই জানলা দিয়ে দেখতে পায় যে খাবার বানাচ্ছে, পরের দিন বলে যে আমার বর নাকি প্রত্যেক দিন খাবার বানায়, আমি কিছুই করি না। এই আর কি তাদের বলছি ব্লগটা তোমরা আগে দেখো প্লিজ। তো দেখো এই যে, তো এই যে তোমরা দেখতে পেলে নিচে সিঁড়ি ঝাড়ু লাগিয়ে চলে আসলাম এখন। আর আবার এই যে এই টুপিটা পরে নিয়েছি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা, ওই টুপিটা পরলে না খুলে যাচ্ছে, সেই জন্য এইটা আর কি পরে নিলাম। আর এখন দেখাবো তোমাদের বাসন কালকে রাতে জমে আছে, মানে কালকে রাতে ওখান থেকে আসতে লেট হয়েছে, তো অনেকগুলো বাসন জমা হয়ে গেছে। চলো তোমাদের দেখো, পুরো এক বেসিন বাসন জমা হয়ে গেছে। বাসনগুলো মেজে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। ধোয়া এই যে কমপ্লিট হয়ে গেছে পুরো। আর এই যে এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো আমি। তো চলো এখন এই যে আবার চলে এসেছি কিচেনে, এখন রান্না বান্নার জন্য সবজিগুলোকে রেডি করবো। চলো মেনুতে থাকবে ফ্রাইড রাইস আর মিক্স ভেজ বানাবো, আর বেগনি বানাবো, এটুকুই কম্বো। আর পরে ভেবেছি পায়েস বানাবো। তো চলো তোমাদের সঙ্গে কি বানায় না বানায় পরে। এখন আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে এখন, খাবার পুরো রেডি, বাসনপত্র ধুয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার, এখন আগেই আমি চান টান করে রেডি হয়ে গেছি। তো চান টান করা কাজ সব কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দেওয়া। তো আজকে তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আজকে সকালবেলা থেকে একটার পর একটা গুড নিউজ পেতেই থাকছি। কীরকম গুড নিউজ? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন এই যে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপর দেখছি অন্ধকার হয়ে গেছে, তা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন দেখছি আমার বর অল্প একটু চিকেন নিয়ে এসছে আমার জন্য, শুধু আমি খাবো সেই জন্য, কারণ ওদের আজকে পার্টি আছে ওখানে, আমাদেরও ছিল, বাট আমাদের পার্টিটা ক্যান্সেল হয়েছে কোনো একটা কারণের জন্য, সেটা তোমাদের পরে বলবো। তো
তো এখন তো আমাকে তো কিছু বানিয়ে খেতে হবে। আজকে আমি একটু পরে নিচে যাব। তো তার আগে দেখি চিকেনটা কি বানানো যায়। আমি ভেবেছি এখন পকোড়া বানাবো, চিকেন পকোড়া। তো চলো চিকেন পকোড়াটা এখন বানানো স্টার্ট করা যাক। বন্ধুরা এখন চিকেন পকোড়া এই যে এখানে রেডি করছি, চলো। তো এখন চলছে এই যে ব্যাগ প্যাকিং, দেখতে পাচ্ছ, কারণ বাড়ি যাব সেই জন্য। এই যেখানে কিছু জিনিসপত্র কেনা হয়েছে, এখনও অল্প কিছু জিনিস কিনবো। তো খুব এক্সাইটেড বাড়ি যাব সেই জন্য, কারণ এবার বাড়ি গিয়ে আমি থাকবো 2-3 মাস মতো। তো এখন এই যে ব্যাগ প্যাকিং চলছে, এটা খুব এক্সাইটেড লাগছে এখন। বাট একদিক থেকে মন খারাপও লাগছে যে এই ঘরটাকে ছেড়ে থাকবো 2-3 মাসের জন্য। তো চলো এইভাবেই চলতে হবে। তো এখন ব্যাগ প্যাকিং করা যাক। এই যে অর্ধেক করে রেখেছি, তখন ভিডিও করা হয়নি, কারণ ভুলে যাব। ভিডিও করতে গেলে আর মনে থাকবে না কোনটা নেওয়া হয়নি। আর আমার জামা কাপড় যেহেতু সব থেকে বেশি যাবে সেই জন্য, কারণ যেহেতু 2-3 মাস থাকবো। ওখানেও আছে বাড়িতে, কিন্তু পুরনো এখানে যে জামা কাপড়গুলো আছে ভেবেছি ওখানে রেখে আসবো, আর ওখানকারগুলো এবার এখানে নিয়ে আসবো, এরকম করব। তো চলো প্যাকিং করা যাক এখন। যে এই ব্যাগটা প্যাকিং ডান, এই ব্যাগটা চলছে এখন প্যাক করা। আর এই যে পিট ব্যাগ আছে। তো এখনও গোপুর জিনিস প্যাক করা হয়নি, গোপুর জিনিসও প্যাক করা বাকি আছে। তো চলো এগুলো আস্তে আস্তে প্যাক করি। এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু মার্কেটে কিছু কেনাকাটি করতে। বাড়ি যাব সেই জন্য কিছু ভেবেছি নিয়ে যাব। ঠাম্মা আছে বাড়িতে, ঠাম্মার জন্য কিছু নিয়ে যেতে হবে সেই জন্য। তো চলো কি কেনাকাটি করি তোমাদের দেখাবো, যদি সম্ভব হয় ভিডিও করার। যদি আমার বর করে দেয় ভিডিও তাহলে, তাছাড়া জানি না কি হবে, চলো দেখা যাক। তো এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি মার্কেটের জন্য। তো এখন আমাদের ক্যান্টের কাছে মার্কেটটায় যাইনি, একটা মলে গিয়েছিলাম, বিশাল মেগামার্টে। তো ওটা একটু দূরে, সেই জন্য ওখানে গিয়ে দেখছি কি কেনাকাটি করা যায়। যে এই ট্রেটা প্রথমে নিয়েছিলাম, তারপর আবার চেঞ্জ করে অন্য একটা ট্রে নিয়েছি। এই ফুলদানিগুলোও ভালো লাগছে। তারপর বেশি কিছু কেনাকাটি করিনি, ব্যাস অল্প কিছুই এখান থেকে নিয়েছিলাম। আর এইগুলো তো অলরেডি আমার কাছে আছে সেই জন্য আর এইগুলো নিইনি। যেগুলো নেই, যেগুলো মনে হলো যে এগুলো দরকার সেইগুলোই নিলাম। আর এই যে তারপর দোকানটার ফেমাস কুলচা খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেল, এসে একটু ঘরে টুকটাক কাজ করে নিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।